যারা 2025 সালের বই ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য এই ট্রিকটি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো যে 2025 সালের অনলাইন বই পাবলিশড হয়েছে, কিন্তু এটা কেউই ডাউনলোড করতে পারছো না। আবার অনেকেই চালাকি করে করতে পারছে। যারা ডাউনলোড করতে পারছো না তাদেরকে আমি সেই চালাকিটি আজকে শিখিয়ে দিব কীভাবে তোমরা এটা ডাউনলোড করবে। ওকে, এটা ডাউনলোড করাটা খুবই ইজি, তোমরা একবার দেখলেই করতে পারবে। প্রথমেই আমরা জানি কোথায় যাব, নিউ ট্যাব নিব বা একটা কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে নিউ ট্যাব নিয়ে আমরা লিখবো এনসিটিভি। এটা কোনো বিকল্প নেই, এখানে যেতেই হবে। এনসিটিভিতে আসার পরে আমরা এই প্রথম অপশনটা এটা কেড়ে দিলাম। পাঠ্যপুস্তকে যাব, 2025 সালের পাঠ্যপুস্তকে ক্লিক করব। করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্তরটাকে সিলেক্ট করবো। আমরা মাধ্যমিক স্তরের বই ডাউনলোড করব। এখন দেখা যাক আমি নবম ও দশম শ্রেণীর, মনে করেন হচ্ছে নবম ও দশম শ্রেণীর আমি কোন বইটা ডাউনলোড করতে চাই। হ্যাঁ, আমি নবম ও দশম শ্রেণীর বাংলা সহপাঠ বইটা ডাউনলোড করতে চাই। কোনটা? সহপাঠ। তাহলে এই সহপাঠটা যদি ডাউনলোড করতে চাই তাহলে আগে ডাউনলোড আমি ক্লিক করব। ক্লিক করার পরে যখন আমি এখানে ডাউনলোডে ক্লিক দিচ্ছি, কি ঘটতেছে দেখেন, আমার যা ঘটতেছে আপনারও কিন্তু তাই ঘটবে। এই যেরকম আছে, সরি ইউ ক্যান্ট ভিউ আর ডাউনলোড দিস ফাইল এট দিস মোমেন্ট। সো তার মানে এইভাবে আর ডাউনলোড কেউ করতে পারছে না। আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ডাউনলোড করবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত স্তরে আসার পরে, আবার বলছি, কাঙ্ক্ষিত স্তরে আসার পরে আপনি যে শ্রেণীর বই ডাউনলোড করবেন, নবম ও দশম শ্রেণীর কোনটা বই ডাউনলোড করবেন? সহপাঠ আগে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করছেন, করার পরে এই জায়গায় এসে জাস্ট আপনারা ক্লিক করবেন কন্ট্রোল পি। আমি আবারও বলছি, যেটা বই ডাউনলোড করবেন সেটার উপরে ডাউনলোডে জাস্ট একবার ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর যখন এরকম ইন্টারফেস চলে আসবে, সেখানে গিয়ে আপনি কি টিপবেন? কন্ট্রোল পি। আমি বলেছিলাম কন্ট্রোল পি, অথবা এইখানে দেখেন যে প্রিন্টারের যে চিহ্নটা রয়েছে এই প্রিন্টে ক্লিক করবেন। ওকে, করার পর একটু সময় নিবে, এরকম একটু সময় নিবে। কারো নেটের উপর নির্ভর করবে, কারো 1 মিনিট, কারো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, যেমন আমার সময় নিচ্ছে দেখেন একটু। হ্যাঁ, একটু পরেই আমার ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাবে। জাস্ট ওপেন হয়ে গেল না? দেখেন এরকম ওপেন হয়ে যাওয়ার পর, আমি আবারও বলছি, ওপেন হয়ে যাওয়ার পর আপনার এইখানে দেখেন একটা ডাউনলোড চিহ্ন আছে। এই ডাউনলোডে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনাকে কোথায় নিয়ে যায়, এরকম একটা অপশন নিয়ে আসবে যে আপনাকে এটা সেভ করতে হবে। আপনি কী নামে সেভ করবেন? বাংলা সহপাঠ না? আমি এই যে লিখলাম বাংলা সহপাঠ। জাস্ট আমি সেভ করব কি নামে, ওটা করে নিলাম সহপাঠ। এই করে আমি সেভ করবো। যে কোনো জায়গায় আপনি সেভ করতে পারবেন। আমি যেহেতু 9-এর বই ডাউনলোড করছি, আমি 9-এ গিয়ে সেভ দেখাচ্ছি। দেখেন 9-এ কিন্তু আমি অলরেডি 2টা বই ডাউনলোড করছি এবং এগুলোর ভিডিও করেছি। হ্যাঁ, জাস্ট এই সেভ দিলাম, অটোমেটিক্যালি এই দেখেন এই যে ডাউনলোড হয়ে গেল। দেখছেন বাংলা সহপাঠ ডাউনলোড হয়ে গেছে এবং বইটা আমি ওপেনও করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, ওকে, জাস্ট পিডিএফ যেমন তেমনটাই চলে আসবে, এখানে কোনো সন্দেহ নেই। আশা করছি আপনারা সবাই এখন থেকে অনায়াসেই ডাউনলোড করতে পারবেন। আর আপনারা যদি ফোনে ডাউনলোড করতে চান তাহলে ফোনের জন্য কী টেকনিক অবলম্বন করতে হবে? সেম টেকনিক। আপনারা ফোনে যাবেন, ফোনে তো আর কন্ট্রোল পি নেই, তাহলে ফোনে কি প্রিন্টারের একটা চিহ্ন আছে, প্রিন্ট। ওকে, ওই প্রিন্টারের চিহ্নতে একবার আপনি ক্লিক করে দিবেন। করে দিলে ওইখানে সেভ অপশন আসবে। তখন ওই সেভ অপশন বা ডাউনলোড অপশন আসবে, ওইখানে সেভ ডাউনলোডে ক্লিক করে সেভ কী নামে সেভ করবেন, করে দিবেন। দেখুন আপনার ফোনেও ডাউনলোড হয়ে যাবে। আপনারা যদি না পারেন তাহলে বলবেন, আমি মোবাইল দিয়েও একটা ভিডিও বানিয়ে দেখাবো। ওকে, সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।